আর শ্বশুর বাড়ির দিক যদি বলি যে মাটির সব দোতলা দোতলা বাড়ি আছে, আমার দিক থেকে জীবনও বিশ্বাস করবে না। কিন্তু আমার দিক মাটির বাড়ি শুধু মুসলমানের না, সাঁওতালের বাড়ি আরো বেশি সুন্দর। আসসালামু আলাইকুম। তো দেখেন, এই যে সাঁওতালের একটা মাটির বাড়ি আপনারও দেখাচ্ছি। মাটির এটা দোতলা বাড়ি, ওপরও বারান্দা নিচেও বারান্দা। বাড়িটা এত সুন্দর করে করছে, বাড়িটা দেখার মতন। শীতের দিন যদি আসা যায় তাহলে সাঁওতালের গ্রামটা পুরাটা গ্রাম লেপা কুচার এত সুন্দর করে হয়। তো এখন তো বর্ষার সময়, তারপরও দেখেন বাড়িঘর কত সুন্দর করে লেপে খুঁজেছে। জিনিস কি, এদিকে সাঁওতাল আর মুসলমান গুলালাই সবারই বাড়ি বাড়ি হাঁস মুরগি গরু বাছুর, বাড়ি ভরা ভরা থাকবে। আমার শ্বশুর বাড়ির এদিক দেখা যায় কোনো গরু পোষে না, যদিও দুই একটা গরু পোষে, তা ওইগুলো হলো ফার্মের গরু। কিন্তু আমার এদিক সব হলো দেশি গরু পোষে। এই যে একটা বাড়ি দেখেন, এটাও দেখা যাচ্ছে, এটাও মাটির দোতলা বাড়ি, ওপরে বারান্দাটা মাটির দোতলা বাড়ি। এটাও কিন্তু একটা সাঁওতালেরই বাড়ি। আর শ্বশুর বাড়ির দিক যদি বলি যে মাটির সব দোতলা দোতলা বাড়ি আছে, আমার দিক থেকে জীবনও বিশ্বাস করবে না। কিন্তু আমার দিক মাটির বাড়ি শুধু মুসলমানের না, সাঁওতালের বাড়ি আরো বেশি সুন্দর। আসসালামু আলাইকুম। তো দেখেন, এই যে সাঁওতালের একটা মাটির বাড়ি আপনারও দেখাচ্ছি। মাটির এটা দোতলা বাড়ি, ওপরও বারান্দা নিচেও বারান্দা। বাড়িটা এত সুন্দর করে করছে, বাড়িটা দেখার মতন। শীতের দিন যদি আসা যায় তাহলে সাঁওতালের গ্রামটা পুরাটা গ্রাম লেপা কুচার এত সুন্দর করে হয়। তো এখন তো বর্ষার সময়, তারপরও দেখেন বাড়িঘর কত সুন্দর করে লেপে খুঁজেছে। জিনিস কি, এদিকে সাঁওতাল আর মুসলমান গুলালাই সবারই বাড়ি বাড়ি হাঁস মুরগি গরু বাছুর, বাড়ি ভরা ভরা থাকবে। আমার শ্বশুর বাড়ির এদিক দেখা যায় কোনো গরু পোষে না, যদিও দুই একটা গরু পোষে, তা ওইগুলো হলো ফার্মের গরু। কিন্তু আমার এদিক সব হলো দেশি গরু পোষে। এই যে একটা বাড়ি দেখেন, এটাও দেখা যাচ্ছে, এটাও মাটির দোতলা বাড়ি, ওপরে বারান্দাটা মাটির দোতলা বাড়ি। এটাও কিন্তু একটা সাঁওতালেরই বাড়ি।